হ্যাঁ রুবাই, এই সাত সকালে কি হয়েছে তোর? কি হয়েছে মানে? মাহিনটাকে শুনি। মাই এখন নামও জানো না? আরে ওই যে আর্টিস্ট মাহিন, যার আর্টের মডেল হয়েছিস তুই। উফ রুবাই প্লিজ, ঠিক মতো আমাকে বললে বল তো। আজকের পত্রিকাটা খুলে দেখ। আমি ওই আর্ট গ্যালারিতে যাচ্ছি, তুই এক্ষুনি রেডি হয়ে চলে আয়, এই মুহূর্তে। আমি বেরোচ্ছি এখন, তাড়াতাড়ি। গ্যালারির ছবিতে হাত দেওয়া নিষেধ লেখা আছে। কেন? কারণ ছবি হাত দিয়ে নয়, চোখ দিয়ে স্পর্শ করতে হয়। Mahir, my boy, how are you? ফাইন, কেমন আছেন? আপনি তাহলে মাহিন? আপনার ইমাজিনেশনে আমার ইমেজ কোথা থেকে পেলেন? আপনি কোন ইমেজটার কথা বলছেন? বাহ, ছবি আঁকার সাথে দেখি আপনি অভিনয়ও বেশ পারদর্শী। আচ্ছা, রাধিয়া। আপনার রাধিয়ার সাথে যে আমার চেহারার এক অদ্ভুত মিল, এতক্ষণে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রাধিয়া আপনি হতে যাবেন কেন? এটা পুরোপুরি একটি স্বতন্ত্র ক্যারেক্টার, যেটা আমার কল্পনার ক্যানভাসে এঁকেছি আমি। কল্পনার সাথে বাস্তবতার এত মিল কখনো হয়? আপনিই বলেন। আমি আপনার ছবিটা এক্ষুনি কিনতে চাই, এবং এই মুহূর্তে। 400-500 টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাই না আমার ছবির স্থান কারো লিভিং কিংবা বেডরুমে হোক। আপনি ছবিটা অবশ্যই কিনবেন, তো এই মুহূর্তে আমি আপনাকে ছবিটা দিতে পারবো। আরে রাধিয়া যে। এক্সকিউজ মি, আমার নাম অদিতি। এক্সট্রিমলি সরি অদিতি। আচ্ছা, আপনি না কোনো অ্যাড্রেস না কোনো ফোন নাম্বার দিয়ে গেলেন আমাকে, আমি আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? কেন, কি হয়েছে? আপনি কি ছবিটা কাউকে দিয়ে দিয়েছেন? ছবি বিক্রি না হলে আমার ঘরে চাল ঢোকে না, এটা সত্যি। কিন্তু কথা বা ভালোবাসার মূল্য আমার কাছে চাল ডালের চেয়ে অনেক বেশি। ভালোবাসা ছবির প্রতি নাকি? আপনিই তো আমার রাধিয়া। ঘুম ভাঙলে মনে হয় সত্যি তো তুমি আমার পাশে ছিল, কিন্তু স্বপ্নে তো রং, রূপ, গন্ধ, স্পর্শ এগুলো কিছু তোমার বেলা আমার এরকম হয় কেন বলো তো? প্রথম প্রেম তো, তাই হয়তো। প্রেম পূর্ণ হওয়ার সাথে সাথে রূপ, রং, গন্ধ সবকিছু রং হয়ে যাবে, তুমি দেখো। আমরা যখন পোর্ট্রেট করি কিংবা রং তুলিতে ক্যানভাস রাঙাই, আমরা চাইলেই সেই রং কিংবা পেন্সিলের দাগ ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি, কিন্তু তুমি আমার এক অদৃশ্য পেন্সিলে আঁকা এক পরিপূর্ণ ছবির নাম, যা পৃথিবীর কোনো ইরেজার মুছতে পারবে না। আয় দুবাই, ভিতরে বস। এই ছবির ইতিহাস খুঁজে পেলি? সে নাকি তার কল্পনায় রাধিয়াকে দেখেছে, আর সেই রাধিয়ার চেহারার সাথে আমার চেহারার খুব মিল। এটা কি হয় বল? দোস্ত, ব্যাপারটা কেমন ফিল্মি হয়ে গেল না? আচ্ছা, এই যে দেখছো, এই পুরোটা হচ্ছে আমার পৃথিবী, আর এই পৃথিবীতেই আমার স্বপ্নরা জন্ম নেয়। কিন্তু এই 6 মাসে তুমি আজকে আমাকে প্রথমে এখানে নিয়ে এলে মাহিন, চারিদিকের এইরকম অবস্থা কেন? না না না, এটা তো শিল্পের প্রতি একদম অন্যায়। না না, আচ্ছা প্লিজ তুমি ওদেরকে ওদের মতো থাকতে দাও না, ওরা এভাবেই ভালো আছে। ইনফ্যাক্ট আমি ওদেরকে এভাবে দেখতেই বেশি কমফোর্ট ফিল করি। তুমি বরং আসো, এখানে একটু বসো, আমি একটু মন ভরে আমার রাধিয়াকে দেখি। আচ্ছা, তুমি তো আমাকে রাধিয়া বলে ডাকো, আমি তোমাকে কি নামে ডাকবো? তোমার যা খুশি। আমি তোমাকে রং বলে ডাকি? রং, বেশ সুন্দর। রাধিয়া, কোনো ভালোবাসা যদি মিথ্যা বা চালাকি দিয়ে শুরু হয়, সেটার পরিণতি ভালো হয় না। আমি চাই আমাদের শেষটা সুন্দর হোক। মানে
সময় আমি প্রচন্ড পেইন্টিং ব্লগে ভুগছিলাম। তো এদিকে আবার এক্সিবিশনে পেইন্টিং জমা দেবার তারা, সবকিছু মিলে আমি কেমন পাজলড হয়েছিলাম। আমি ঠিক সেই মুহূর্তে গত কয়েক মাস আগের একটা ঘটনা আমার মনে পড়ে যায়। কিন্তু আমি জানতাম যেভাবেই হোক একদিন এই মেয়েটা এসে ধরা দেবে আমার কাছে, এবং সে মেয়েটা হলে তুমি।